এটা কি দিতেছেন? এটা অ্যাসিড বাবা, মানে যে কোনো জায়গায় পড়লে মানুষের পুড়ে যায় না? আল্লাহ মালিক, তা আপনাদের হাতে লাগে না ভাই? আপনারা যে কাজ করেন তাহলে পুড়ে যায় না এই জায়গাটা? ও মাই গড। কানের দুল ওয়াশ করাতেছি তার জন্য দেখতেছি। বাচ্চাটা খেলা করতেছে তাই দুষ্টুমি করতেছে। তুমি খেলতেছ? দেখো কি পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে। ও মাই গড, থাকার মতোই না। এই গন্ধটা আপনাদের পেটে গেলে সমস্যা হয় না ভাইয়া? অভ্যাস হয়ে গেছে, কোনো সাইড এফেক্টস নাই এগুলায়? আল্লাহ, তাহলে এরকম রিস্ক নিয়ে কাজ করেন, মাস্ক লাগাই নিয়ে নিতে পারেন। দেখলাম কীরকম আর কি করলো আর দিল, আমার মনে হয় যেন ফর্সা অটোমেটিকলি হয়ে গেছে নাকি, না আরও ডলতে হবে? আমি শুনছি নাকি এরকম ওয়াশ করলে নাকি স্বর্ণ শেষ মানে ক্ষয় হয়ে যায়, সত্যি না আদৌ এটা? এর জন্য আমি ভয়ে না, মানে আমার আরও আছে যেগুলো আছে আমি কোনোটাই ওয়াশ করাই না। নাকি ওয়াশ করতে যায় নাকি যারা ওয়াশ করে সেখানে নাকি স্বর্ণ থেকে যায়, সত্যি এরকমের কিছু? না, ওরা যেখানে ওয়াশ করে ওখানে নাকি গইলে পড়ে থাকে ওইগুলোর ভিতরে। তার মানে এগুলো ভুল ধারণা নাকি? আমরা এই ভুল ধারণা নিয়ে থাকতেছি। আর ওই বাটির ভিতরে এখন কি রাখছেন? ওটা ওটা কেন ঢেকে রাখছেন? ওটা ধোয়ার জন্য ঢেকে রাখছি। ও ধোয়ার জন্য নাকি? নাহলে ধোঁয়া আসতেই থাকবে। ধোয়াতে এখন বাড়িতেই আছে। যাক, নতুন কোনো অভিজ্ঞতা হলো, শিখতে পারলাম। এটা ধুইলে দেখি কতটা পরিষ্কার হয়। এই এক এক জোড়া কানের দুল ওয়াশ করলে কত টাকা নেন আর নূপুর ওয়াশ করলে কত টাকা নেন? 100 টাকা আর 50 টাকা, টোটাল 150 টাকা। এই যে এটার ভিতরে শুধু ধোয়া, আবার দিবেন নাকি? আবার দিয়েছি কিন্তু এখানে আমি প্রচুর পরিমাণে। এখানে কিন্তু ওনারাটার ভিতরে কিছুই নেই, কিন্তু এই ধারণাগুলো নিয়ে যারা থাকেন তাদের কি বলার আছে। এই বাচ্চাটার ভিতরে শুধু ধোয়া, আর কিছু দেখতে পাচ্ছি না, শুধু ধোয়া। শেষ। কতটা সুন্দর হয়ে গেছে, একদম মনে হচ্ছে যেন আজকে এটা বানানো হয়েছে। আর ওটা কি ফেলে দিবেন? এটা ফেলে দেব।
এই যে দেখুন ওটা ফেলে দিবে, ওটার ভিতরে একটু বাটিটা নামান তো, ঢাকনাটা নামানো করে ঢাকনাটা দেওয়া হবে তো টাকা। আবার দেওয়া হবে। এই যে দেখুন এটা শুধু পানি, এটার ভিতরে কিন্তু কিচ্ছু নেই।